ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল, আসিফ মাহমুদ সহ যারা এই সরকারে আছে তাদের সবাইকে আমি বলছি, চোর পলান্তিস না খেলে সোজাসুজি বলে দিলেই তো হয়। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ আপনারা কেউ বিশ্বাস করেন না। এটা নিয়ে ছল চাতুরি না করলেই তো হয়। বুকের পাটা যদি থাকে সরাসরি বলে দিলেই হয় যে টার্গেট আওয়ামী লীগ না, টার্গেট হচ্ছে স্বাধীনতার ইতিহাসকে হত্যা করা। যারাই মুক্তিযুদ্ধ করেছিল তাদেরকে বেছে বেছে সমাজ থেকে বের করে হত্যা করা, বাড়ি ছাড়া করা, দেশ ছাড়া করা। বলে দিলেই তো হয়, ভয় কিসের? এখন তো চারিদিকে স্বাধীনতা বিরোধী শক্তিদের উত্থান, রাজাকারদের উত্থান। এখন তো শুরু হয়েছে 1971-এর যুদ্ধাপরাধীদেরকে বীর মুজাহিদ বানানোর প্রক্রিয়া। এখন তো শুরু হয়েছে কিভাবে আওয়ামী লীগকে টার্গেট করার নামে যারা কিনা 1971 সালে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল তাদেরকে জেলে ভরা, তাদেরকে হত্যা করা, তাদের যেই সংগ্রামের যে মূল নীতি সেগুলিকে উল্টে দেয়া। সে বলতে সমস্যা কোথায়? বললেই তো হয় 1952 সালে আমাদের বাংলা ভাষার যে আন্দোলন সেটা ছিল ভুল। বললেই তো হয় 1971 সালে আমাদের স্বাধীনতা সংগ্রাম ছিল ভুল। বললেই তো হয় যে ভারত বিরোধিতা করার নামে পাকিস্তানের প্রেমকে চাঙ্গা করা। বলে দিলেই তো হয় 1971 সালে হাতে গোনা কিছু মানুষ মারা গিয়েছিল এবং হাতে গোনা কিছু মানুষ আসলে তাদের নিধনের শিকার হয়েছিল, হাতে গোনা কিছু নারীরা সম্ভ্রম হারিয়েছিল, বাকি সব মিথ্যা। বলে দিলেই তো হয় আসলে 1971 সালে পাকিস্তান থেকে আলাদা হওয়াই আমাদের ঠিক ছিল না। বলে দিলেই তো হয় বঙ্গবন্ধু মূল কথা নয়, মূল কথা হচ্ছে বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান বানানো। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে তো পশ্চিমারা নোবেল প্রাইজ দিয়েছে, আপনাকে এখন পাকিস্তানিরা সরতাজ হিসেবে মেনে নেবে। কায়েদে আজম জিন্নার পরে এখন আপনাকে দ্বিতীয় কায়েদে আজম মানবে তারা। বলে দিলেই তো হয়। নাটক করেন কেন আপনারা? যে মুক্তিযোদ্ধা একজন নয়, সকল মুক্তিযোদ্ধাদের গলায় জুতা পরানো আপনাদের টার্গেট। বলে দিলেই তো হয় 16ই ডিসেম্বরে জুতা নিয়ে এসে শহীদ মিনারে উঠেছেন আসলে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের জুতা মারতে চান। বলে দিলেই তো হয়। কারণ আপনার আশেপাশে যাদেরকে আপনি পুনর্বাসিত করেছেন, যেই জামাতকে আপনি বুকে টেনে নিয়েছেন, যেই মাহফুজ আলম, যেই সার্জিস আলম, যেই নাহিদদেরকে আপনি পাশে নিয়েছেন, তারা সবাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আদর্শে বিশ্বাস করে না। বলে দিলেই তো হয় যে ভারত বিরোধিতা মূল কথা নয়, আওয়ামী লীগ বিরোধিতা মূল কথা নয়, মূল কথা হচ্ছে জয় বাংলা ধ্বনিকে ধ্বংস করা। মূল সংগ্রাম হচ্ছে বাংলাদেশ থেকে সেকুলারিজম উঠিয়ে দেওয়া। মূল টার্গেট হচ্ছে শহীদ মিনার গুড়িয়ে দেওয়া। মূল টার্গেট হচ্ছে বাংলাদেশের সাভারের স্মৃতি সৌধতে যেতে আপনারা ইতস্তত বোধ করেন, আপনারা মেরে ভাই বলতে চান সেই পাকিস্তানিদেরকে। বলে দিলেই তো হয়, বলে দিলেই তো হয় যত মুক্তিযুদ্ধের যারা মহানায়ক ছিল তারা আসলে মহানায়ক নয়। মহানায়ক ছিল মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ। তারাই ছিল আসল দেশপ্রেমিক, তারা সবাই ছিল ফেরেশতা তুল্য। বলে দিলেই তো হয়। নাটক করেন কেন ডক্টর মোহাম্মদ ইউনূস? নাটক করেন কেন? আপনার আসল রূপটা মুখোশ খুলে বেরিয়ে আসলে তো আমরা স্পষ্ট হই। কারণ যদি সাহস থাকে এটা বলতে দেরি হচ্ছে কেন? কারণ আপনারা জানেন আপনাদের সংখ্যা এখনো অনেক কম। সময় আসবে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে আমরা আবার
শিক্ষা দিয়ে ছাড়ব। আপনিও তা থেকে বাঁচবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাকেও বাংলার মানুষ কাঠ গড়ায় দাঁড় করাবে একদিন, এবং আমরা কড়ায় গন্ডায় আমাদের প্রতিশোধ নিয়ে ছাড়ব। যারা বাংলাদেশের 1971 সালের ইতিহাস নিয়ে ছিনিমিনি খেলছে এবং রাজাকারদেরকে, স্বাধীনতা বিরোধীদেরকে যারা পুনর্বাসিত করছে, আমরা তাদেরকে শিক্ষা দিয়ে ছাড়বো এই বাংলার মাটিতে।